আমার প্রত্যাশা আসামিদের খালাস পাক। আমাকে কেউ কোনো চাপ দেয় নাই। বিচারিক প্রক্রিয়ার জন্য একটি আইন আছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি আইন আছে, সেই আইনটা অনুযায়ী এই বিচারটা হয়েছে এবং এই বিচারে আইনের বাইরে কোনো কিছু ব্যত্যয় হয় নাই। এবং এই বিচার প্রক্রিয়ায় আমাকে, যেহেতু আমার আসামিরা পলাতক, যারা আদালতে ছিলেন না, যার কারণে আমাকে রাষ্ট্রপক্ষ থেকে যে সমস্ত তথ্য উপাত্ত ডকুমেন্টস যেগুলি আমাকে দিয়েছে এবং তারা যা আমি আইনগতভাবে পাওয়া উচিত সেগুলি সবই তারা দিয়েছে। সেই তথ্য উপাত্ত থেকে আমি আমার মতন করে চেষ্টা করেছি এবং আমি আমার চেষ্টায় কোনো ত্রুটি করি। আমার প্রত্যাশা আসামিদের খালাস পাক। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। ডিএমপি কমিশনার চিটাগাং এবং ডিএমপি কমিশনার ঢাকা, তাদেরকে প্রশ্ন করা উচিত। আইনগতভাবে তারা পারে বলেই তো এই প্রশ্ন এই কথাটা বলেছে, না পারলে এটা বলতো না। প্রথম কথা হলো এটা। আর সেটার ব্যাপারটা হলো ওখানে ইয়েটা ছিল যে যদি কোনো সন্ত্রাসী গাড়িতে আগুন দিয়ে পালানোর চেষ্টা করে, সেই ক্ষেত্রে এই কথাটা বলেছে। আমার মামলার সঙ্গে এইটার প্রেক্ষাপটটা এক না। তৎকালীন সময়ে কোনো এইভাবে যে গাড়িতে আগুন দেওয়ার প্রশ্ন ছিল না। অতএব এই যে আজকের যে গতকালকে যে প্রেক্ষাপট আর আমার মামলার প্রেক্ষাপট এক। আমাকে কেউ কোনো চাপ দেয় নাই। আমি আমার মতন করে মামলা করেছি এবং চাপ তো কেউ দেয়ই নাই, বরঞ্চ আমি মনে করি লার্নেড ট্রাইব্যুনাল এবং প্রসিকিউশনের পক্ষ থেকে সবাই আমাকে সহায়তা করেছে। প্রত্যাশারা আমার আসামি ইনশাল্লাহ খালাস পাবে।